তৃণমূল পরিবারের পক্ষ হতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। খাগড়াছড়ি রামগড় থেকে মাহমুদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। সাম্প্রতিক বন্যায় ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত। বিপর্যস্ত খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন তৃণমূল উন্নয়ন সংস্থা আস্থা সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মমতা আফরিন। সোমবার সকাল 10টায় রামগড় নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে বন্যার্তদের খোঁজ খবর নেওয়ার জন্য তৃণমূল উন্নয়ন সংস্থার জেলা প্রতিনিধি দনেরশ্বর দেওয়ান, রিতেন চাকমা ও সিনিয়র সিটিজেন রতন কুমার বৈষ্ণব, মোহাম্মদ বাহার উদ্দিন এবং রামগড় ইউথ গ্রুপের আহ্বায়ক পুলক বড়ুয়া সহ আরও উপস্থিত ছিলেন গোলাপ ত্রিপুরা, সোমা ত্রিপুরা, মোহাম্মদ আব্দুর রহিম বিশাল ও মাহমুদুল হাসান। এই সময় প্রায় 50 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলার তৃণমূল উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্প সদস্যবৃন্দ। তৃণমূল উন্নয়ন সংস্থা রামগড় ইউথ গ্রুপের আহ্বায়ক পুলক বড়ুয়া বলেন, আমি সর্বপ্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আস্থা প্রকল্পের তৃণমূল উন্নয়ন সংস্থার জেলা প্রতিনিধি যারা আছেন ওনাদের প্রতি। কারণটা হচ্ছে যে আমাদের রামগড়ে যখন মানুষের বন্যায় মানুষের জনজীবন বিপন্ন হয়েছিল, আমি রামগড় উপজেলার প্রতিনিধি হিসেবে ওনাদেরকে অবগত করার পরে ওনারা সবাই মিলেমিশে তৃণমূল উন্নয়ন সংস্থার পক্ষ থেকে 50টা পরিবারকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী টান দিয়ে সাহায্য করেছি। আসলে 50টা এটা আসলে কিছু না, এখানে আরো অনেক বেশি দিতে পারলে ভালো হতো, তারপর আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিয়েছি। আর তার পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রামগড় উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়কে। তিনি আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন। ধন্যবাদ সবাইকে। তৃণমূল উন্নয়ন সংস্থা রামগড়ের ইউথ গ্রুপের সদস্য মোহাম্মদ আব্দুর রহিম বিশাল বলেন, সারা দেশ তো আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চল কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। তো আমাদের তৃণমূল উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজকের এই রামগড় পৌরসভার 8 নং ওয়ার্ডের ফেনীরকুল এবং রামগড় ইউনিয়নের 1 নং ওয়ার্ডে বন্যা কবলিত মানুষদের মাঝে সাধ্য অনুযায়ী আসলে ত্রাণ বিতরণ করা হয়েছে। তো এখানে আমরা প্রায় 100 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি আমাদের সাধ্য অনুযায়ী। এরপরে আমরা 1 নং রামগড় ইউনিয়নের 1, 2, 3 নং ওয়ার্ডে যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করব। আসলে এটি একটি আশ্রয়কেন্দ্র ছিল, এখানেও এই আশ্রয়কেন্দ্রেও পানি উঠেছিল। এখানকার মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমাদের তৃণমূল উন্নয়ন সংস্থার দায়িত্বশীল কর্তৃপক্ষ থেকে আসলে আমরা আমাদের আজকের এই আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করেছি। তৃণমূল উন্নয়ন সংস্থা রামগড়ের ইউথ গ্রুপের সদস্য গোলাপ ত্রিপুরা বলেন, ধন্যবাদ জানাই মহান করুণাময় সৃষ্টিকর্তার। আজকে এই দুর্যোগ মুহূর্তে আমি ওনার আশীর্বাদে আমাদের খাগড়াছড়ি জেলার তৃণমূল উন্নয়ন সংস্থার পরিবারের পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারকে আংশিক কিছু সহযোগিতা প্রদান করতে পেরেছি বিদায়, এবং অতি গুরুত্বপূর্ণ সময় থাকা সত্ত্বেও আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতা আফরিন স্যার, উনি ওনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই সার্বিক সহযোগিতার মধ্যে উনিও সহযোগিতা করেছেন বিদায় আবারও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনারকে। উনি ওনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন বিদায়, এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের আস্থা প্রকল্প এবং তৃণমূল উন্নয়ন পরিবারের পক্ষ থেকে আজকে রামগড় উপজেলাবাসী যে বন্যা কবলিত আশ্রয়ন প্রকল্পের মধ্যে রয়েছেন তাদেরকে কিছু সার্বিক সামান্যটুকু সহযোগিতা করতে পেরে ধন্যবাদ সবাইকে। অতিবৃষ্টির ফলে খাগড়াছড়ি জেলার রামগড় এলাকার মানুষ প্রথমবারের মতো পানিবন্দী। অনেক পরিবারের লোকজন অসহায়ভাবে দিনরাত যাপন করছেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল আস্থা সংস্থা।